দর্শকবৃন্দ, একটা পয়েন্ট সবের দিমাগের মধ্যে খুব ভালো করে বসাইতে হবে। এটা হইল বডির মধ্যে মুখমণ্ডলের যে হাইসিয়ত, একটা দেহের মধ্যে মুখমণ্ডলের যে পজিশন আর যে স্থান, দেখার শক্তি মুখমণ্ডলে, শ্রবণ শক্তি মুখমণ্ডলে, চিন্তার শক্তি দিমাগে মুখমণ্ডলে, বাক শক্তি মুখমণ্ডলে, অনাহারের শক্তি মুখমণ্ডলে, গলার উপর মুখমণ্ডল একটা পরিচালিকা শক্তি সারা দেয়। যদি মুখমণ্ডল সহ ইনসানি মানুষের একটা দেহ হয়, তাহলে এটাকে, এই বডিকে আখ্যা দেওয়া হবে এটা আহসানে তাকদীর, খুবই সুন্দর আপনার গঠনের এক মখলুক। মাথাবিহীন যদি দেহ হয়, তাহলে এটা তো আহসানে তাকদীর স্বীকৃতি দেওয়া যাবে না। মাথাবিহীন কোন বডি হয়, তাহলে এটাকে লাকাদ কাররামনা বনি আদম স্বীকৃতি দেওয়া যাবে। দেখতে খুবই সুন্দর মানুষ মুখমণ্ডল সহ, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ লাকাদ কাররামনা বনি আদম মুখমণ্ডল সহ। যার কারণে বাকি দেহকে হেফাজত করা, বাকি দেহের আপনার সংরক্ষণের দায়িত্ব সব মুখমণ্ডল। মুখমণ্ডলবিহীন বডির কোন হাইসিয়ত নাই, এটাকে কেউ মাটির উপরে রাখতেও রাখে। ঠিক মুসলিম উম্মার মধ্যে, মুসলিম সমাজের মধ্যে উলামাদের হাইসিয়ত হইল মুখমণ্ডলের হাইসিয়ত। উলামা মিশ্রিত মুসলিম সমাজ যদি হয়, তাহলে এই সমাজকে বলা হবে লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আর উলামা বিচ্ছিন্ন উম্মতে মুসলিমার গোষ্ঠী যদি মওজুদ থাকে, তাহলে এরা মাথা কাটা দেহের মতো, এরা কারো কল্যাণে আসার মতো নয়, বলছে গান্দা আপনার পচে ফুলে দুর্গন্ধ ছড়াইয়া সারা বিশ্বকে আপনার কলুষিত। ঠিক এইভাবে উলামা বিচ্ছিন্ন উম্মতে মুসলিমা যদি হয়, তাহলে এদেরকে মানুষও স্বীকৃতি দেওয়া যায়। বলছে আল্লাহ তাআলা এদের ব্যাপারে, আল্লাহ তাআলার আপনার ঘোষণা হইল উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা পশুর চাইতে নিকৃষ্ট। ও উম্মতে মুসলিমা ওই দিন দামি হবে, আর ওই দিন এরা প্রশংসনীয় হবে যদি উলামায়ে কেরামের জামাত উম্মতে মুসলিমার সাথে মিশ্রিত হয়। ঠিক এইভাবে সমাজ সেবার যত সংগঠন, সেবক সংগঠন, পলিটিক্যাল যত সংগঠন, সাংস্কৃতিক যত সংগঠন, মুসলমানদের যত সংগঠন, উলামা মায়নাস সংগঠন, এদের ব্যাপারে এই মন্তব্য উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যার কারণে আপনারা নিজেকে মনে করবেন যে আমি সমাজের আর বাংলাদেশের মুসলমানদের মাথা, আমার মাথার মর্যাদা আর দায়িত্ব নিয়ে আমার চলতে হবে। কোনদিন ইলমে ওয়াহির হামিল নিজেকে এক ফ্যামিলি মেম্বার, এক বাপের ছেলে, এক গ্রামের অধিবাসী
এটার উপরে কানাআত করবেন। গ্রামের অন্য পরিবারে তার জীবনযাপনের জন্য যে পন্থা অবলম্বন করছে, আমিও এক ফ্যামিলির সদস্য, আমারও ডাইনের বামের অবস্থা দেখিয়া আমারও চলার এক রাস্তা ঠিক করতে হবে, নির্ণয় করতে হবে। এই ধরনের খেয়াল কোনদিন ইলমে ওয়াহির হামিল আলিমের হইতে পারে। আলিমে তার জিন্দেগি চলার জন্য মশওয়ারা মা বাবা নিবে না। মা বাবা আলিম নয়, মা বাবার ব্রেইনের মধ্যে রোশনি নাই, যার কারণে সে বিচক্ষণ চিন্তাশীল কোন উস্তাদের মশওয়ারায় সে চলে। এই কথাটা প্রথম এক কথা আপনার দিমাগে বসাইতে হবে, আমি রজুলুম মিনার রিজাল নয়, পুরুষের মধ্যে থেকে এক পুরুষ নয়, গ্রামের সদস্যের মধ্যে এক আপনার গ্রামবাসীর এক সদস্য নয়, আমি ইলমে ওয়াহির হামিল। এই গ্রামে অন্য যত মানুষ, এই সব মানুষ একটা দেহের হাইসিয়ত রাখে, আমি এই সারার কল্লা মুখমণ্ডল, যার কারণে আমার জীবন যাপনের পদ্ধতিকে বিচক্ষণ চিন্তাশীল আমার কোন আসাতেজা বা কোন আলিমের দিক নির্দেশনায় আমার হালাত বলবো, আর এরপরে আমার ভবিষ্যৎ চলার টার্গেট বা ভবিষ্যৎ চলার পথ আমি নির্ধারণ করি। আমি অনেক সময় বলে থাকি যে আতর কোন পাতিলে রাখা হয় না, কোন আপনার কলসিতে রাখা হয় না। আতর রাখার জন্য কোম্পানি আলাদাভাবে খুবই সুন্দর ডিজাইনে চকচকে সুন্দর আপনার কিছু শিশি বিভিন্ন ধরনের বানায়। এটা দেখলেই যে কোনো মানুষের খালি শিশি দেখলে বলবে আতরের শিশি, আতর রাখার শিশি। কেন? আতর খুশবুদার দামি কিমতি জিনিস, ইলমে ওয়াহি আতর থেকে অনেক দাম। এটা অনেক বেশি আলো ছড়ায়, খুশবু ছড়ায়। আতরে শুধু খুশবু ছড়ায়, আলো ছড়ায় না। আর ইলমে ওয়াহি আলো ছড়ায়, খুশবু ছড়ায়। ইলমে ওয়াহির এক একটা শিশি আপনার, আপনি দেখে আপনি এটা জেহেনের মধ্যে বসাই দেন। আমি এই মহল্লার কোন এক পার্সন নয়, আমি ইলমে ওয়াহির এক শিশি। আতরের শিশিতে ময়লা কাপড়া যেন না থাকে, আতরের শিশি রাখার জন্য যে প্যাকেট, এটাও অনেক দামি। যার কারণে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন, আমি ইলমে ওয়াহির শিশি। ইলমে ওয়াহির সম্মান রক্ষার্থে মনের অনেক চাহিদাকে আমার বাদ দিতে হবে। একজন আর্মি তার ইউনিফর্ম পরা, এই আর্মি মনে চাইতেছে এখানে রাস্তায় কেউ গান গাইতেছে, এখানে দাঁড়িয়ে গান শোনার মনে আগ্রহ যাচ্ছে। কিন্তু যেহেতু সিভিল ড্রেস নয়, আর্মির ইউনিফর্ম গায়ে, এই ইউনিফর্ম রক্ষার্থে রাস্তার এইসব আজে বাজে আপনার মিটিং এর কোনদিন কোন আর্মি দাঁড়াইয়া রং দেখেন, সাপ নাচানো, বানর নাচানো, ঔষধ বিক্রেতার বয়ান হইতেছে, এইগুলাতে কোনদিন কোন আর্মি আর ইউনিফর্ম ওয়ালা লোক পাবেন না। এটা তার ইউনিফর্মের এহানত, অবমাননা। যদি সিভিল ড্রেস হইত, একটা শার্ট আর সাধারণ প্যান্ট থাকতো, তাহলে হ্যাঁ এখানে তার মনের চাহিদা এখানে কত সময় দাঁড়াইতো। কিন্তু ইউনিফর্মের সম্মান রক্ষার্থে হে আজে বাজে খসিস কোন জিনিসে আপনার যেটার মধ্যে অবমাননা, অসম্মানজনক পরিবেশে কোনদিন সে অংশ নেয়। এই ইউনিফর্ম থেকে মূল্যবান আমার কাছে ইলমে ওয়াহি। যার জন্য ইলমে ওয়াহির হামিল, চেহারায় দেখতে লাগে ইলমে ওয়াহির হামিল, লেবাসে দেখতে লাগে ইলমে ওয়াহির হামিল।
কওমি মাদ্রাসার ছাত্র, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ছাত্র, দেওবন্দি আপনার নসল, যার কারণে আমি ভাড়া নিয়ে কোনোদিন রিক্সাওয়ালার সাথে হাঙ্গামা করব, জায়েদ টাকা দিয়ে সসম্মানে এখান থেকে চলে যাব। গাড়ির কন্ট্রাক্টরের সাথে কোনোদিন টাকা নিয়ে হাঙ্গামা করব না। খুব অতিরিক্ত নয়, একবার বললেন নতুবা আপনার টাকা দিয়ে, টাকা ইজ্জত বাঁচানোর জন্য, শরীরকে আরাম দেওয়ার জন্য। আমি একবার মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, তো ওনাকে একবার নিয়ে বাংলাদেশ আসলাম। কলিকাতা থেকে ফ্লাইট ছিল ঢাকা পর্যন্ত। কলিকাতায় আসলাম ট্রেন। মাওলানা তাহের সাহেবের এক ছেলের সাথী ছিল, আর এক ছেলের গার্জিয়ান ছিলেন মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব। আমাকে বললেন, চলেন, এই ছাত্র আমার বড় আপন, মাওলানার সাথেও মোলাকাত হয়ে যাবে। ওই সাথীর পরে কলিকাতা থেকে টিকিট করেন, আর এই সাইড চলে যাই গিয়ে ট্রেন। তো ট্রেনে আসলাম, শীতের দিন ছিল। হিন্দুস্তানের মানুষের আপনার চাদর গায়ে দেয় না, শেরওয়ানি ব্যবহার করে। গরম, দুইটা শেরওয়ানি গায়ে দিল। দিন হইল, রৌদ্র উঠল, শীত কমলো, তো শেরওয়ানি খুললেন। খুললে ওনার আপনার ট্রলিতে শেরওয়ানি পাঞ্চ করিয়া রাখবেন, তো পাঞ্চ করতেছে। আমি পাঞ্চ করতে চাইলাম, আমাকে দিলেন না। উনি পাঞ্চ করতেছেন, পাঞ্চ করি ওনার ব্যাগে রাখবেন, ট্রলিতে রাখবেন। আমি বললাম, হযরত এইভাবে না করি, এই ধরনের করে দেন। मौलाना ये तकल्लुफ है, अगर मैं उसके पीछे पड़ जाऊं तो मैं हो जाऊंगा खातिम और शेरवानी हो जाएगी मखदूम, हालांकि ये मेरा खातिम है। কথা তো বললেন সাধু সরল ভাবে, আমার দোয়াবে, কিন্তু আমি দারুণ ভাবে একটা উসুল দিলাম এখানে। টাকা আমাদের খাদিম, লেবাস পোশাক আমাদের খাদিম। তাহলে আমার ইজ্জত বাঁচাবো টাকা পয়সা খরচ করে, আমি আরাম করবো টাকা পয়সা খরচ করে। টাকার খেসারতে আমি যদি লাগি, তাহলে টাকা হয়ে যাবে মখদুম, আমি হয়ে যাব খাদিম। মাঝখানে আসলো কথা বললাম, কোনদিন 10 টাকা 20 টাকার জন্য রাস্তায় ঘাটে ঝগড়া করে, ফালতু মানুষ যেভাবে ঝগড়া ঝাঁটি করে, এইভাবে এক আলিম মাথায় টুপি, দাড়ি আর এই পোশাক, আর আপনি একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছেন 5 টাকা 10 টাকা নিয়ে, অত্যন্ত অলক্ষা। এটা খসিস, এটা নিচু মানুষের পরিচয়। ইলমে ওয়াহিদের সম্মান রক্ষার্থে, আপনার এই ইউনিফর্মের সম্মান রক্ষার্থে কোনদিন অবমাননা কোনো নকল হরকতে আমরা যাব না। সবসময় ইজ্জতের হেফাজত করব, সমাজের মধ্যে মুয়াক্কার মানুষ হিসাবে থাকবো। বাড়ি ঘরে থাকা অবস্থায়, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার অবস্থায় নোংরা কোনো আচরণ করব, সবসময় ইজ্জতওয়ালা সম্মানী আচরণ করব। কেউ খারাপ আচরণ করে, তার সমপর্যায়ের পজিশন নিয়ে তার সাথে খারাপ আচরণ করব। আলিম হওয়ার পরে এক সিদ্ধান্ত নিতে হবে, জিন্দগিতে যদি মজবুরান হইতে হয়, কোনো ঝামেলা লেগে যায়, তাহলে মজলুম হব, জালিম হব। মানুষের গালি শুনবো, কাউকে গালি দিব না, এটা ইজ্জত করা মানুষের কাজ। এখানে কোরআন শরীফে এই পুরা এই বাহাসের উনওয়ান বলতে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। এই কন্ট্রাক্টরের সাথে টাকা নিয়ে ঝগড়াঝাটি হোক, মানুষের সাথে ঝগড়াঝাটি হোক,
জমির আইন নিয়ে সীমানা নিয়ে যা হয় একই উসুল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নোংরা আচরণের জবাব নোংরা আচরণ দিয়ে দিব না, কোনো মতে পরিবেশ ত্যাগ করো, ইজ্জত রক্ষা করো। যে কোনো সময় কোন হাঙ্গামা বাজে, কোন বিতর্ক হয়, কোন জিনিস নিয়ে ঝামেলা হয়, আর এর মধ্যে এক পক্ষ যদি আমি থাকি তাহলে মনে করবো এটা হঠাৎ এক ফিতনার ঢেউ, সামান্য পরে এটা থাকবে না। এই ব্যক্তি সাময়িক এই ঘটনায় জীবনের জন্য আমার ইজ্জত যেন নষ্ট না হয়, আমি আমার ইজ্জতকে হেফাজত করবো, এই ঘটনা শেষে দিব 2 দিন পরে। কেউ যদি এটা না বলতে পারে যে ফলনা দিনের এই জগলা জাতিতে আর হাঙ্গামার মধ্যে ফলনা এমন একটা আচরণ করছিল জিনিসটা ডুবা হয় নাই, এই মন্তব্য যদি না করতে পারে, হিজরে জমিল করবো, খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা করবো। এই সেই ওসিলায় প্যাস্টিজ তৈরি দিতেছে, এটা শয়তানে আপনাকে পাম্পটি দিবে, আরে প্যাস্টিজ দিতেছে, এটা দেখাইয়া ছাড়বো, চিনাইয়া ছাড়বো, এর মানে আপনি বুঝবেন যে শয়তান তো আমার দিমাগের সহায় দিচ্ছে। আপনি এই সময় আপনার খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কোন মতে এখান থেকে সরে যান। এখানে শয়তানের মিছিল চলতেছে, আমাকে প্রবর্তিত করে ফেলবে, আমার এতদিনের হেফাজত করা আমার সম্মান এখানেই নষ্ট হয়ে যাবে। আমি আমার ইজ্জতের হেফাজত করি, আমি এখান থেকে চলে যাবো, গান্তা পরিবেশে থাকবো না। কি আমার এই কথাগুলা জেহেনে নিয়েছেন না বাতাসে চলে গেছে? নিজের পজিশন রক্ষা করো, আমি একটা পজিশন রক্ষা করো। কেন? ইলমে ওয়াহির মান রক্ষা। যদি এক অফিসার, যদি এক আপনার পুলিশ আর্মি ইউনিফর্মের জন্য অনেক কিছুকে ত্যাগ করতে পারে, অসম্মানজনক জিনিস, তাহলে আমি ইলমে ওয়াহির হামিল হয়ে, উলামায়ে দেওবন্দের এক পর্যন্ত হয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দায়িত্বশীলদের এক পার্সন হয়ে আমি কেন আমার ইজ্জত আর আমি কেন আমার ইউনিফর্মকে হেফাজত করব? হামেশা এটার দিকে খেয়াল রাখবে। 2 নম্বর, হুজুররা বলছেন, আমাদের আলতাফ বড় সুন্দর বলছেন, নিজস্ব গয়রতকে রক্ষা। এটা আমার আগের আলোচনায় এসে গেছে, এরপরেও কিছু বজায় করতেছে। প্রেস্টিজ আর গয়রতকে রক্ষা। কোনদিন মাখনের মতো থাকবো, নদীর ঢেউয়ের মধ্যে ফেলে দেওয়া হয় আর লঞ্চ এই দিকে চলে, আর এইভাবে পানিকে আপনার ঢেউ সৃষ্টি করে, কিন্তু মাখন উপরে বাসি থাকে। দুধ ফেলার পরেই দুধের অযুগ ছেড়ে পানিতে মিশে গেল, মাখন কোনদিন পানিতে মিশে। আমরা 14-15 বছর মাদ্রাসার চৌদেওয়ালির ভিতরে ছিলাম, যার কারণে আমরা কোনদিন মওদুদীদের পরিবেশে গিয়ে মওদুদী হয়ে গেলাম, মওদুদীদের পরিবেশে গিয়ে শিরকি আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাপারে কম্প্রোমাইজ করে তাদের সাথে চলার আপনার মনোভাব এসে যাওয়া, এটা গয়রতের খেলাফ, এটা বেহায়া মানুষের কাজ। বেদাতীদের এলাকায় গিয়ে সামাজিকতা রক্ষা করতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জিনিসের সিদ্ধত আর বৈশিষ্ট্য আপনার থেকে আস্তে আস্তে জাহির হয়ে গেছে, আর আস্তে আস্তে বেদাতের সাথে আপনি মিল দিয়ে দিয়ে চলতেছেন, এটা বেহায়া বেগয়রত মানুষের কাজ। এই ধরনের মানুষের মাদ্রাসায় না পড়ে বাপের সাথে খেত খাওয়ার করা ভালো ছিল। আমরা কওমি মাদ্রাসা অর্থাৎ দেওবন্দি মাদ্রাসা অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের উপমহাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় হইল দেওবন্দি। আরবে আফ্রিকায় দেওবন্দি বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় নাও, এক এক জায়গায় এক এক অন্যান্য। এই উপমহাদেশে দেওবন্দি ছাড়া, দেওবন্দির মানে দেওবন্দ পড়ানো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণকারীর অন্যান্য হইল দেওবন্দি। এর নজওয়ায় পড়ো, এ দেওবন্দি।
সারংপুর মুজাহিদুল উলুম পড়ো দেওবন্দি, যেখানেই সে পড়ে হে দেওবন্দি। দেওবন্দি একটা নজরিয়ার নাম, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যার জন্য আমি কোনোদিন বাতিলের সাথে আপনার নিজের আকীদাগত, নিজের ইত্তেবায়ে সুন্নতের মসলায় কোনোদিন কম্প্রোমাইজ করব। এর অর্থ কোনো বেওকুফে এইভাবে যেন মনে না করে আপনারা জোটে চলে গেলেন, মওদুদির সাথে চলে গেলেন। মওদুদির সাথে চলে গেলে যদি মানুষ মওদুদি হয় পলিটিক্যাল এই ধরনের প্রোগ্রামে, তাহলে হিন্দু মহল্লা, যে মহল্লায় হিন্দু আছে এদের মহল্লা তো সবটা কাফির বলো, হিন্দু বলো। যে মহল্লায় কোনো মওদুদির বাড়ি আছে এই মহল্লার সারা মানুষ মওদুদি। আমরা ইলেকশন ও সিট পাকাপাকির সিদ্ধান্তে যদি আমরা কোনো বাতিলের সাথে মিশি আর হে একটা নিবন্ধিত দল হয়, এটা যদি এই অস্থায়ী সিট পাকাপাকির ইশতেরাক, এটাকে যদি আপনি বলেন আমি বেদাতি হয়ে গেছি, আমি মওদুদি হয়ে গেছি, আমি আওয়ামী লীগ হয়ে গেছি, তাহলে স্থায়ীভাবে যে মওদুদি আওয়ামী লীগকে নিয়ে, হিন্দুকে নিয়ে মহল্লায় বসবাস করতেছেন, আপনি হিন্দু হন না? একই মসজিদে নামাজও পড়তেছেন মওদুদিকে নিয়ে, করে আপনারা মওদুদি হইলেন না? এগুলো বলার কথা। আপনার বাড়িতে যদি আগুন লাগে তাহলে কেউ এটা বলবে না হিন্দুর ঘরে আগুন লাগছে, তারা জানে মানবতা হইল সব মিলিয়ে তার আগুন নিবাইতে হবে। ওলামায়ে কেরাম সমাজ নিয়ে যদি চলেন তাহলে কোন ধরনের নাজুক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন তাহলে এই ভুল আপনার মাসুল দিতে হয়, এটা আপনার নথিকা বুক করতে হয়। এর মধ্যে সবচেয়ে ব্যাপক রাষ্ট্র নিয়ে যে সংগঠন, এগুলো হলো পলিটিক্যাল সংগঠন, রাজনৈতিক সংগঠন। রাজনৈতিক সিদ্ধান্তে যদি কোনো মানুষের সময় মতো সিদ্ধান্ত নিতে না পারে আর তার সরলতায়, ইখলাসে সিদ্ধান্ত নিতে হলফ করে, তাহলে 100, 200, 500 বছর তার নতিজা ভোগ করতে। আমাদের আল্লাহ রাসে ওয়াল আইন, আমাদের মাথার তাজ, তাদের ইলমি অনেক ফুয়ুজ মহতাজ আমরা, আর এখন ওইগুলা নিয়ে চলতেছি, কিন্তু ওনারা ছিলেন আমাদের মাথার তাজ ইলমি একেবারে, তসawwুফের লাইনে, সিয়াসি লাইনে পারদর্শী ছিলেন না। যার কারণে আমাদের বুজুর্গরা খন্ড ভারতের পাকিস্তান বানাবেন এই সিদ্ধান্তের বঞ্চনা, আর সেটা পাকিস্তান হইল, ভারত খন্ড হইল, এতে আলমে ইসলামী মেহদী আলাইহিস সালাম পর্যন্ত এর খেসারত সারা পৃথিবীর মুসলমানরা আর সারা এশিয়া, আফ্রিকার আরব মামালিকে এর খেসারত টানতে থাকবে মেহদী আলাইহিস সালাম পর্যন্ত। ভারত ভাগাভাগিতে যে ভুল সিদ্ধান্ত হয়েছে, এই ভুল সিদ্ধান্ত তার হাজার কি আছে, আজকের মজলিস তো এই আলোচনা। যদি ভারত খন্ড না হয়ে অখণ্ড ভারত হইত, আর হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, হযরত শেখুল ইসলাম সাহেব, হিফজুর রহমান সাহেব, আমাদের সিয়াসি আকাবির, ওনাদের দূরদর্শিতার উপরে যদি সব উলামারা তাকলিদ করে ফেলতেন, আমান্না সাল্লাল্লাহ বলে ফেলতেন, আর পাকিস্তান ওজুদে না আসতো, বাংলাদেশ ওজুদে না আসতো, অখণ্ড ভারত থাকতো, তাহলে তামাম আরব মামালিক সম্পূর্ণ আজকে আপনার দিল্লির ইনফরমেশনে চলতো। আজকে ব্রিটেনও কোনো পরাশক্তি হইতো না, আমেরিকার আজকে উৎপাদ পরাশক্তি হইতো না, সারা আরব এই আপনার দিল্লির অধীনে সব থাকতো। আর দিল্লির তাকত, যৌথ তাকত থাকতো হিন্দু মুসলমান। কিন্তু হিন্দুর পৃথিবীতে কোনো সহায়ক নাই, মুসলমানদের পৃথিবীতে আধা পৃথিবী তার সহায়ক। এই ভারতের পশ্চিমের বাড়িটা কি রানা হোক,
আপনি আটলান্টিক মহাসাগরের পারে চলে যাবেন শুধু আপনার জমি দিয়ে হাঁটতে হ্যাঁ অর্ধেক পৃথিবী। আর এই অর্ধেক পৃথিবী হলো সর্বদল আর পৃথিবীর সীমা মর্কজ সর্বসময়। যার কারণে হিন্দুস্তানে মুসলমানদের রায়ের আগলবিয়ত থাকতো সারা জীবন, যাকে এটা অন্য কথা। আমি যেটা বলতে চাইছিলাম, সময় মতো ভালো সিদ্ধান্ত না নিলে, আমরা যদি চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত না নিতাম, একা থাকতাম, 20 দলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত না নিতাম, একা থাকতাম, তাহলে আমরা সারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে আপনার আওয়ামী লীগের ভাড়াটিয়া 1000 মুসল্লিয়ানা আপনি দেখান, কিন্তু সারা বাংলাদেশের মানুষের দিমাগের মধ্যে এগুলো আপনার আওয়ামী লীগের মূল, আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতার সাইক্লোনে আমরা বাঁচি। আমরা যখন দেশ বামপন্থী ডানপন্থীতে বাটাবাটি হয়ে গেছে, তখন ডানপন্থীর সাইড এখতিয়ার করার কারণে আমরা দীর্ঘ জমানা শতাব্দীকাল পর্যন্ত আমাদের ঐতিহ্যকে আমরা হেফাজত করি। কেউ কোনোদিন নষ্ট করে তাহলে করবে, কিন্তু আমাদেরকে কেউ আপনার বাতিলের সহায়ক করবে। আচ্ছা, আমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম এখলাসের সাথে ভালো, কিন্তু নতিজা হয়ে গেছে খারাপ, তাও কেউ বলতে পারবে। যেসব মানুষ এই জোটে আসে নাই, এইসব মানুষের অনেক বন্ধু বান্ধব, অনেক মুতাআল্লিকিন আওয়ামী লীগ হয়ে গেছে, ওনার কাছে অনেক। আমরা সারা বাংলাদেশে এক ফর্দ মৌজুদি হয়, সারা বাংলাদেশের এক ফর্দ মৌজুদি হয়। আর সারা বাংলাদেশের জেনারেল শিক্ষিত আর আওয়ামুন নাসে এটা মনে করে যে আজকের দেশ আওয়ামী লীগে যেভাবে চালাইতেছে, এইগুলোর মধ্যে জমিয়তের কোনো সম্পর্ক নাই, এদের সাথে জমিয়তের কোনো তাআল্লুক নাই, দেশের স্বাধীনতা খতম হয়ে যেতেছে, দেশের নতুন ইতিহাস হইতেছে, দেশের নতুন আমরা দেখবো না, আপনারা দেখবেন যে এই দেশের মানচিত্রে এই দেশের কোনো অস্তিত্ব সামনে থাকবে না, এই শিল্পের উপর দিয়ে দেশ চলছে। তাহলে আমরা আমাদের কওমকে, আমাদের জাতিকে, ওলামায়ে দেওবন্দের গয়রতকে বাঁচাইলাম যে এই নাকামি আর এই স্বাধীন দেশ আপনার বিলীন হয়ে যেতেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আমাদের ঐতিহ্যকে রক্ষা করেছি। এখন কোনো আপনার কোন ধরনের ইলেকশন নাই, আওয়ামী লীগে তার মন মতো জোরপূর্বক এক একটা ইলেকশনের নাম দিয়ে পৃথিবীকে দেখায় ইলেকশন হইতেছে, তাদের ঘরের বানায় আপনার রেজাল্ট ঘোষণা হইতে থাকে। যখন দেখলাম ইলেকশন নাই, তো জোটেরও কোনো প্রয়োজন নাই, জোট তো করলাম ইলেকশনের জন্য, জোটেরও কোনো প্রয়োজন নাই। আর এখন আমরা একদম সেপারেট আওয়ামী লীগ থেকে, যার জন্য আমাদের জোটের টাকা কাছে হয়ে গেছে, জোট বাদ দিয়ে দিচ্ছে। এখানে একজনে আসরের সময় দেখলেন নামাজ পড়তেছে 6 রাকাত, আর আরেকজন বলতেছে এই 4 রাকাত পড়েন কেন, আসরের নামাজ 3 রাকাত, আর মাগরিবের টাইম আসার পরে 3 রাকাত পড়তেছে। আর যদি আপনি বলেন এখন কি বুঝে আসছে, ওই সময়টা বলছি না, এখন কি বুঝে আসছে, এখনই তো পড়তেছে 3 রাকাত পড়লেন, আমার কথায় তো আসলেন, এই বেওকুফি হয়ে যাবে। ওয়াক্তের সময় ওয়াক্তের সিদ্ধান্ত, যার কারণে আপনাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেহেতু আপনারা মাথা, যেহেতু আপনারা দায়িত্বশীল, যেহেতু আপনারা মুখমণ্ডল, জিম্মাদার, তাহলে আপনার বিচক্ষণতার সাথে চলতে হবে। আপনি যদি পাইলট হয়ে যান, আপনি যদি অপারেটর হয়ে যান, ড্রাইভার হয়ে যান, তাহলে আপনার জিমাইলে চলবে না। প্যাসেঞ্জারে জিমাও, ঘুমাও, আপত্তি নাই। ড্রাইভারও যদি প্যাসেঞ্জারের তকলিফ করে ঘুমানি আরম্ভ করেন, তো কি হাসল হবে? যার কারণে আপনারা ড্রাইভার, জামাতকে নিয়ে, কওমকে নিয়ে চলতে হবে। এই কারণে আপনি যে জায়গায় বসবাস করেন,
এই জায়গার অবস্থান আর এই জায়গার হালাত সম্পর্কে গ্রামের মানুষ অবগত না হোক, আপনাদের অবগত হওয়া দরকার। আপনি কখনোই কথা বলতে পারবেন না। আমাদের হুজুররা আছেন, হুজুররা বলবেন আপনার গ্রামে কি হুজুর বসবাস করে? আপনি যে মানুষের মুখাপেক্ষি হবেন, কোন তর্ক বিতর্কের আপনার মুখাপেক্ষি হবেন, এই পরিস্থিতিতে কি আপনি বলবেন যে আমার কন্যা হুজুর আছে? যার কারণে আপনি যে সমাজে বসবাস করেন, এই সমাজের ভবিষ্যতে কি হবে জানি না। আপাতত এই সমাজে খ্রিস্টানদের তৎপরতা মহল্লায় মহল্লায় চলতেছে। আপাতত এই সমাজে কাদিয়ানিদের তৎপরতা চলতেছে। আপাতত এই সমাজে ধর্ম নিরপেক্ষতার নামে অমুসলিম বিজাতি কৃষ্টি কালচারের হিড়িক চলতেছে। আপাতত এই সমাজে গয়র মুকল্লিদিনদের ফিতনা চলতেছে। আপাতত এই সমাজে মওদুদিয়তের ফিতনা চলতেছে। আপনার মওদুদি সম্পর্কে জানতে হবে, আপনার গয়র মুকল্লিদ সম্পর্কে জানতে হবে। আজকালকে নবীরা সব ইউটিউবের মুসলমান হয়েছে, আপনার গয়র মুকল্লিদ সম্পর্কে জানতে হবে। আপনার কাদিয়ানিয়ত আর ঈসাইয়ত সম্পর্কে মোটামুটি কয়েকটা পয়েন্ট জানতে হবে। একটার ব্যাপারে সবটার ব্যাপারে পারদর্শী হওয়া এটা আপনাদের ক্ষমতার বাইরে। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে আমি ফলনা ব্যাপারে পিএইচডি করব, বেসরকারি পিএইচডি, এই পন্থা আমার মেহারত হাসিল করব, আপনার আলাদা আছে বল আইন, ধন্যবাদ আপনার জন্য। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি ফারিগ হয়ে গেছি, আমি এখন কোন হুজুরের তত্ত্বাবধানে ঈসাইয়ত সম্পর্কে আর ইসলাম আর দ্বীনে ঈসাবি সম্পর্কে তুলনামূলক আমি মোটামুটি কয়েকটা পয়েন্ট শিখব, খুবই ভালো। আপনি যদি মনে করেন কাদিয়ানি সম্পর্কে আমি মোটামুটি কয়েকটা পয়েন্ট শিখবো, ঘটনাগুলোতে খুবই ভালো। ঠিক এইভাবে মওদুদিয়ত আর গয়র মুকল্লিদিয়ত, গয়র মুকল্লিদকে কোনদিন আলে হাদিস বলবেন না। মওদুদিয়ত গয়র মুকল্লিদিয়ত, মাওলানা মুফতি আমিনুল আহসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এদেরকে বলতেন গয়র মুজাল্লাদ। ও এদের আপনার টাকা ছিল, এক পাতা ওই দিকে দেখতেছে, আরেক পাতা বাতাসে ওই দিকে নিতেছে, জিলদ নাই, গয়র মুজাল্লাদ। তো এই গয়র মুজাল্লাদ আর মওদুদিয়ত সম্পর্কেও মোটামুটি আপনার আইডিয়া যে কোনো জায়গায় তর্ক লাগে, তাহলে এই তর্ক যেন ছেড়ে আসতে পারে, এটা আপনাদের অনুমতি দরকার। আমাকে আমার খুব আপন একজন গতকালকেই জিজ্ঞেস করলেন যে অনেক জেনারেল শিক্ষিত আছে, তারা বলে যে আমি ইসলামী রাজনীতি করতে চাই, যার কারণে ফিল্ডের মধ্যে আপনার জামাতকেই দেখি অগ্রগামী, এই কারণে আমি এটা করি। তাকে আপনি জবাব দিবেন যে আপনার জিন্দগির মকসদ কি, আপনার আখিরাতের নাজাত কিসের উপর, আপনার দিনের তাকাদা কি? দিনের তাকাদা হইল আপনার ঈমান, আকাইদ, ইবাদত, আখলাক সারা যেন আপনার বাতিল না হয়, হালালের উপরে থাকে। রাজনীতি একটা মসজিদ জায়েজ কাজ, তা আপনার তৃপ্তি মতো পাইতেছেন না, এই কারণে কি আকাইদ নষ্ট করে, ইবাদত নষ্ট করে ইসলামী রাজনীতির তৃপ্তি মিটাবেন? এই কোন দুনিয়ার ইমানের তাকাদা? কোনটা নাই হয়ে ঘরে বসে থাকেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না ইসলামী রাজনীতি কেন করো? যার কারণে আগে ইমানের হেফাজত জরুরি। আজকে খুবই আফসোস, আর আপনাদের উপরেও আফসোস, গত রমজান থেকে অনবরত মওদুদিরা সাহাবায়ে কেরামের বিরোধিতা করতেছে, লেখতেছে, বলতেছে, আর এরপরে জমহুর উলামারা খামোশ বসা, কোনো জবাব নাই। কেন লেখাপড়া করতেছেন যদি সুন্নত ও সাহাবায়ে কেরামকে হেফাজত করতে না পারি?
কোন বাতিলের আকীদাগত জিনিসের জবাব দিতে না পারি, সিয়াসি কিছু ঝামেলা হয় আর কিছু না বলি তাহলে এত অপরাধ হয়, কিন্তু মূল হাটের মধ্যে কোনটায় হাত দিয়ে দিল আর পুরো নবী সমাজ আপনার শিথিল বসে আছে। কেউ যদি লেখে তাহলে সবাই মোবাইলের যন্ত্রণায় কেউ ঘুমাইতে পারেন না, আপনারা কেউ শেয়ার করতে পারেন না কেন? কেউ এটার উপরে আপনার কমেন্ট করতে পারেন না কেন? এত বেহাইস লাখালাখি কওমি মাদ্রাসার ছাত্ররা কোন একজন মানুষের দেখছে হাজারে হাজার কমেন্ট থাকার দরকার ছিল, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন মানুষের দেখছে কোনো কাজ নাই। যত আর্থিক কাজ এগুলো মোবাইল দিয়ে করেন, আর কাজের কাজ যেটা এটা সময় আপনার কিছু নেই। আমাকে একটা ছাত্র না কোন উস্তাদ বলছিল ফলদায় এই দেখছে, মনে করছিলাম দেখবো আমার মনে করলাম দরকার নেই। তাই তুমি গু খাও, ভাত খাও না গু খাও, যেটা দরকার এটা করবে না। তুমি দুনিয়া যত আলতু ফালতু সব করতে পারো, একটা কমেন্ট দিতে পারবা না? যে মুসল্লিদের বিরুদ্ধে, ঈসাইদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, মওদুদের বিরুদ্ধে যে দেখবে আপনি একটা কামু সেখানে সহায়তা করবেন কমেন্ট দিয়ে। এটা একটা জেহাদ, এটা একটা আপনার রায়। যে বেটা দেখছে ওই বেটার লেখা ওজনই হবে, দামি হবে, এত মানুষের লাইক দিয়েছে, এত মানুষের শেয়ার করেছে, এত মানুষে তার পক্ষে কমেন্ট করেছে। এই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ওই ময়দানের মধ্যে জিয়াইয়া রাখতেন, তারপর বাঁধাইয়া রাখতেন। অনেক যত ভাই মুকদ্দিসরা আপনার তাদের পক্ষে যত জেহাদত এইগুলার ব্যাপারে আপনার কমেন্ট করে, মওদুদের পক্ষে কমেন্ট করে মানছে, আপনারা কি করেন? পাচ্ছেন না, এগুলো বুঝেন না। কিতাব করতেছি আপনাদেরকে, কিন্তু আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্রকে আমি এই কিতাব করতেছি। মোবাইলে একটা পকেটে দিয়ে আপনার কেন চোখ করতেন? কিন্তু আগের জমানার নাপিতের বাক্স হয়ে গেল ফুলের বাক্স। যদি এটা কি ফায়দা হাসিল করতে না পারেন, যে কোনো সময় আমাদের কেউ দেখবে। আগে কোন হুজুর বলতেন যে যেটা জানি না যেটা জানি না এটার উপরে কমেন্ট করবো। বহু গলত কথা মোবাইলে আছে, এটা সুন্দর দেখে এটার পক্ষে কমেন্ট করতে নেই। কিন্তু যে জিনিস দেখবেন আমাদের লোক লেখছে আর কোন বাতিলের বিরুদ্ধে লেখছে, জরুর তাজাকাল্লাহ একটা লিখবেন, আলহামদুলিল্লাহ সহমত লিখবেন, মানে যেটা আর কোন মন্তব্য করার মন্তব্য করবেন। যার কারণে আপনারা যদি এই দেশে বসবাস করতে চান আর উন্নতের দায়িত্বশীল হইতে চান, তাহলে দেশে প্রচলিত বর্তমানে যে বাতিল আছে 4-5টা, এই 5-6টার ব্যাপারে কমপক্ষ আইডিয়া নিতে হবে। উপস্থিত টাইমে যেন আপনি এটা সেরে উঠিয়ে আসতে পারেন। আমার কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা যাদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিবে, আগে কোন হুজুর বলতেন আপনারা কেউ যদি পারেন তাহলে আদব করেন, বাড়ির থেকে যদি রাজি করতে পারেন ইফতার নয়, ইফতারে তো ফায়দা নেই। আদব যদি পড়েন তাহলে হর কিতাব, আরবি কিতাব মোতালা করার সলাহিয়ত আপনার হয়ে যাবে। আদব পড়ার কারণে নাহব, বালাগত, আরবি আদব, এই সবের যত ফন্নি কিতাব এটা আপনার জন্য পড়ানো সহজ হয়ে যাবে। আদব এই লাভে 1 বছর আরবি আদব নিয়ে পড়লেন, আদিব হবেন না। আজকাল কেউ আদিব হইতে পারে না, কিন্তু কমপক্ষ মুদাব্বির হওয়ার জন্য ইস্তেদাদ তৈরি হয়ে যাবে। যেখানে পড়াইতে যাবেন মুদাব্বির হওয়ার জন্য অনেক আলোচনা, আজকের মধ্যে সেটা নয়। আপনারা নিজেরা ছাত্রছাত্রীকে এইগুলা দিক নির্দেশনা দিবেন, কোন মাদ্রাসায় গেছেন, এই মাদ্রাসায় কিভাবে চলতে হবে, হুজুররা মশওয়ারা দিবেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আজকে 20 বছর 22 বছরের বয়স পর্যন্ত আল্লাহ তাআলা ইলমে ওয়াহির বাগানের মধ্যে আপনাদেরকে বিচরণ করার তৌফিক দিয়েছেন। বাকি হায়াতও যেন আল্লাহ তাআলা এইভাবে আপনার ইলমি ময়দানে চলার আর আপনার থাকার আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।
হালাল রিজক যেন আল্লাহ তাআলা মুআইয়া করে, ইজ্জত সম্মানের মোবারক হায়াত যেন আল্লাহ তাআলা দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।